গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। একটা দিন শুরু হয়ে গেল। এখন বাজছে সকাল 8:07। দুয়ারে জল দিয়ে এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে যাব ভাত বসাতে। মিস্টার চ্যাটার্জি স্কুল রয়েছে, তো সকালের এই কাজগুলো চলো ঝটপট সেরে নিই। ঝাড় দিতে এসে মনে পড়লো বন্ধুরা, আজকে কি বার আর কত তারিখ সেটাই বলা হয়নি তোমাদের, দেখেছো? এত ভুলো মন আমার। তো আজকে হলো 2রা জুলাই আর মঙ্গলবার। আর তো সকালে বললামই 8:07, এখন 8:09 এরকম। তো ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে বাসন মাজবো আর তারপরে ভাত বসিয়ে দেবো। রাতের বেশ কিছু বাসন জমা হয়েছিল, সেইগুলো আগে মেজে নিই। আজকে হাঁড়িতে ভাত করব, কালকে ওই কুকারে ভাত বসিয়ে দিয়ে গেছিলো বলে আমি কালকে কুকারেই করেছিলাম মিস্টার চ্যাটার্জির জন্য ভাত, কিন্তু আজকে হাঁড়িতে করব। আর আজকে তো মঙ্গলবার, যেহেতু আমার নিরামিষ জানোই, কিন্তু এখন মিস্টার চ্যাটার্জির জন্য আপাতত আমাকে মাছ একটা ভেজে ওনাকে দিতে হবে। এখন খেয়ে যাবেন, তারপর আমি গ্যাসটা সব মুছে তারপরে আমি সবজিপাতি রান্না করব। তো এই দিনটা শুরু হলো, একটু গান শুনছি সকালবেলায়। তো শুনতে শুনতে এই কাজগুলো করছি, আর মনে হলো কাজগুলো আগে করে নিই। আর তারপরে এখন ভয়েস ওভার দিয়েই কথা বলছি, যেহেতু কাজটা বেশি সময় থাকছে, সেহেতু বসার খুব একটা সময় পাচ্ছি না যে বসে জমিয়ে তোমাদের সঙ্গে যেমন গল্প করি। তো এখন এই কাজ করতে করতেই গল্প হবে। তো আগে চলো, আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। তার কারণ ভাতটা হয়ে থাকলে আমারও নিশ্চিন্ত, আমি তখন অন্যান্য কাজগুলো করে নিতে পারবো। ভাত বসিয়ে দিয়ে বন্ধুরা যথারীতি বসে পড়েছি সকালবেলায়। আমি যেটা আগে খাই সেটা ওই 4খানা আমন্ড নিয়ে, 4টে আমন্ড নিয়ে লড়ে যাচ্ছি, দেখো খোসা ছাড়ানো, যদিও রাত্রিরে ভিজিয়ে রাখি, কিন্তু তারপরেও আর কি। তো আমন্ডটা খাই আর খাচ্ছি, আর মনে মনে ভাবছি অনেক কথাই। সকালবেলা আবার দিন শুরু হলো, কত কত কাজ রয়েছে, সেই কাজগুলো সামলাতে হবে। তবে অসুবিধা হয় না, নিজে অল্প অল্প করে করি। হ্যাঁ, গরমে একটু তো কষ্ট হয়, যখন কষ্ট হবে তখন একটু বসে নেব, তারপরে আবার বাকি কাজ করব। দেখো ঘামতে লেগেছি। ভাত হয়ে গেছে, নিশ্চিন্ত এবার উপর দিয়ে দিই। অল্প ভাত বলে দেখো ওপরে তুলে হাঁড়ি এইভাবেই ফ্যানটা গালিয়ে নিলাম, আর কোনো উপর দিয়ে ডাকলাম না। ঝটপট হয়ে গেল। এবার আমি সকালবেলা এখন দৌড়ে দৌড়ে কাজ। আর মিস্টার চ্যাটার্জিকে ঘুম থেকে তোলা তো একটা পর্ব, ঘুম থেকে তুলে তারপরে মানে স্কুল যাওয়া পর্যন্ত চলতে থাকে একটার পর একটা। সেটা আজকে আমি শুধু এই কাজ করছি বলে না, 12 মাসই তাই, যে ডেকে ওনাকে ঘুম থেকে তুলে তারপরে স্কুলে পাঠানো একটা বিরাট পর্ব। তো যাই হোক, আরও খুচখাচ যে কটা বাসন হচ্ছে, যখনই হচ্ছে তখনই মেজে নিচ্ছি, তার কারণ ফেলে রাখলে একগাদা হয়ে যাবে, তখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা করবে। তার থেকে ঝটপট এই যে ঘুম থেকে তুলেছি অনেক কষ্টে। এবার এখন ঘুম চোখে এসে দাঁত মাজছেন, আর আমি অলরেডি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। 1 পিস মাছ ভাজা আর মাছের ডিম, ইলিশ মাছের ডিম, আর তার ফাঁকে আবার প্রেশার কুকারটা মেজে নিচ্ছি, মানে যে কটা বাসন রয়েছে সেগুলো মেজে নিচ্ছি। এইবার উনি স্নানে যাবেন, স্নান থেকে বেরোলেই ওনাকে খেতে দিয়ে দেবো, তারপরে রেডি হবেন, মানে সেখানেও আমাকে মানে দেখতে হয় জামা টামা ঠিক মতো পরা বা কিছু, এই সব দেখে তারপরে উনি রওনা হলে তারপরে আমি আস্তে ধীরে অন্যান্য কাজকর্ম করব। একটুখানি ব্রেকফাস্ট করে নেব, কারণ এখনও অনেক কাজ পড়ে আছে, কাজেই রান্না করব তার আগে। এই দেখো
কানে ফোন দিয়ে মেয়ের ফোন এসছে, ফোনে কথা বলতে বলতে মাঝে আসলে আমার ফোনটা না খুব ডিস্টার্ব করছে। এবার চলে এসেছি বন্ধুরা সবজি কাটতে। আজকে পনির করব, ওই একটু অনেকটা নবরত্নর মতো, যদিও অত রিচ বা কোনো কিছু না, জাস্ট সব রকমের সবজি দিয়ে। গাজর কাটছি, একটু গাজর, এমনি ক্যাপসিকাম আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, একটুখানি ফুলকপি, একটা আলু, একটু বিনস, এই দিয়ে করব আজকে। একটু মানে বেশি করেই হবে, যাতে মিস্টার চ্যাটার্জি রাত্রিরে খেতে পারেন। আর আমার তো, আমি দুপুরবেলা নাও খেতে পারি, হয়তো ফল খেয়েই থাকবো, মানে যেহেতু ওটস আর দইটা খেয়েছি। তো যাই হোক, মিস্টার চ্যাটার্জিকে বলেছি যে বারবার করে মানে ভাত খাওয়াটা ঠিক না, 3 বেলা করে, তার কারণ ওনার সুগার আছে। এবার সুগারটা হয়তো খুব বেশি নেই, তাহলে উনি যে রেটে আম খান, আর তাই ভাবছি বাড়ি এলে ওনাকে চিড়ে দিয়ে, দুধ চিড়ে আর আম, আম তো দিতেই হবে, কারণ আম নিয়ে তো বিশাল যুদ্ধ যায় চলে, তোমরা জানোই সেটা। কাজেই অগত্যা আম দিয়ে দিতে হবে, কিন্তু বারবার ভাতটা যাতে অ্যাভয়েড করা যায় সেই কারণে। তো দেখা যাক মানে মানবেন কি না। তবে আমি দুধের প্যাকেট বার করে জলে ভিজিয়ে রাখবো। আগে জানো তো বন্ধুরা, আমি দুধের প্যাকেট ফ্রিজ থেকে বার করে না যখনই জাল দিতে বসাতাম, দেখতাম যে কেটে যায়, ছানা হয়ে যায়। তো তারপরে আমাকে সামনের ঘরের বৌদি বললেন যে ফ্রিজ থেকে বার করেই মানে জাল দেবে না। অথচ আগে কিন্তু ফ্রিজ থেকে বার করে জাল দিয়েছি, তখন কিন্তু হতো না। এই হঠাৎ করেই দেখছি এই গত বছরে আমার প্রচুর দুধ ওই রকম ছানা হয়ে গেছিলো, যদিও ফেলা যায়নি, সেগুলো আমি পরে ছানা কেটে তখন ছানার ডালনা করে নিয়েছি। তো সেই বৌদির কথা মতন দুধের একটা প্যাকেট বার করে জলে ভিজিয়ে রাখবো, তারপর নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন দুধটা জাল দেবো। খানিকটা দুধ উনি বিকেলে এসে চিড়ে দিয়ে খাবেন, আর বাকিটা আমার জন্য দই পেতে রাখবো। তো চলো বন্ধুরা, এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর নানান শুনতে শুনতে আমি হাত চালাই। এই সমস্ত সবজি কাটা হলে সেগুলো ধুয়ে রেডি করব, পনির কাটবো, তারপরে রান্না। দেখো কদিন থেকে ব্রোকলি করছিলাম, কিন্তু ব্রোকলি পাওয়াই যাচ্ছিল না। তো অবশেষে যাই হোক, মিস্টার চ্যাটার্জিকে কালকে লিস্ট করে দিয়েছি, আর মেয়ে বারবার বলে দিয়েছে, বাবা মায়ের জন্য কিন্তু সবজি এনো, মা তো মাছ খায় না, ডিমও খায় না, এখন খাচ্ছে না, তো সবজি এনে দিও। তাই জন্যে একটু দয়া পরবশ হয়ে লিস্ট মিলিয়ে কালকে বাজারটা উনি করেছেন। এটা অনেক দিন পর করলেন। যাই হোক, যেটা করেছেন, যেটা ভালো জিনিস তো অবশ্যই বলতে হবে। তো যাই হোক, সব সবজি এখন গুছিয়ে রাখছি, পরে একবারে তুলে দেবো। ভাবলাম আজকে যেহেতু এটা মিস্টার চ্যাটার্জিও খাবেন, তাই জন্য একটু আলু দিই, কারণ উনি আলু খেতে খুব ভালোবাসেন। তো চলো, আর একটু তরকারিটাও বাড়বে যাতে হয়ে যায়। কালকে সকালবেলা থাকলে একটুখানি উনি খেয়ে যাবার মতো হবে। তারপরে যদি হয়ে যায় তো মাছ তো কালকে করবো, ইলিশ মাছ, আর অত সকালে তো রান্না হবে না। যদি আবার ভাজা হয় তাহলে ভেজে দেবো, আর তা না হলে ডিম। একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে দেখো। এবার চলে এলাম রান্না করতে বন্ধুরা। একটু সাদা তেল আর অলিভ অয়েল দিয়েই করবো, যেহেতু আমি তো সরষের তেলটা অ্যাভয়েড করছি বলে। খেলেও কোনো দোষ নেই, এখন তো ডাক্তাররা বলেন যে সরষের তেল খাওয়া ভালো। মানে এক এক সময় এক এক রকম শুনি, আর সেই সব শুনে আমরা করি। তো যাই হোক, পনিরটাকে আমি একটু হলুদ, নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তো এবার একটুখানি পনিরগুলো উল্টে পাল্টে দিই। এই ননস্টিকের কড়াইটা আমি আজকেই ব্যবহার করছি প্রথম বন্ধুরা। নতুন কড়াই কেনা ছিল, কবে থেকে আমি বলছিলাম আরেকটা যেটা রয়েছে কালো হয়ে গেছে একদম, ওই কড়াইটাকে বাদ দিতে, কিন্তু যিনি ছিলেন রিঙ্কু দেবী, তিনি তো আমার কথা কর্ণপাতও করেননি। তো যাই হোক, অবশেষে এখন নিজেই এবার ফোড়ন দিয়ে একবারে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু নরম হয়ে আসলে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপরে একটু নরম হয়ে আসলে তারপরে মশলা দেব।
এত সাংঘাতিক ঘামছি বন্ধুরা, মনে হচ্ছে কতক্ষণে রান্না শেষ হবে, তারপরে একটুখানি বসবো, তারপরে ঘর মুছবো, বিছানাগুলো ঝেড়ে নিয়ে ঘর মুছবো। তো ঘর তো এমনি ঝাড় দেওয়া হয়েছে, আরেকবার ঝাড় দিতে হবে। তো একটুখানি আদা বাটা আর ধনে জিরে বাটা দিয়ে দিলাম, আর ওই দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটুখানি সবজি মশলাও দিয়ে দিলাম। নিরামিষের দিনে আমি পনিরের মশলা থাকলেও দিতে সাহস পাই না, তার কারণ অনেক সময় পনির মশলায় হয়তো রসুন টসুন থাকতে পারে, ঠিক জানি না, তাই আমি দিই না। মশলাগুলো মজে গেছে, এরপরে আমি গরম জলটা ঢেলে দেবো। এটা এবার হতে থাকবে, আর সেই ফাঁকে আমি অন্য কাজ সেরে আসবো। রান্নাটা হতে থাকছে, সেই ফাঁকে আমি চলে এলাম মিস্টার চ্যাটার্জির বিছানাটা ঝেড়ে ঝুড়ে ঠিক করে দিতে। তারপরে আমার ঘরেরটাও করব, কারণ এবার ঘরগুলো আবার ফাইনাল আরেকবার ঝাড় দিয়ে মুছে নেব। ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ঘর মুছতে। এই ড্রয়িং ডাইনিংটা মুছে নিয়ে, ড্রয়িংটা মুছবো আর দুটো বেডরুম মুছবো, ডাইনিংটা একবারে লাস্টে মুছবো, মানে রান্নাঘরের কাজ শেষ হবে তার। এখন বাজলো 6:20 আর আমি সন্ধ্যা দিতে এসেছি। না, এইটা আগের দিনেরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে সেই সন্ধ্যার ইয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে মিস্টার চ্যাটার্জি বাজারে গেলেন, তখন সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। কালকে উনি বাজার করে আসার পর মাছ মাংস যা এনেছিলেন সেগুলো তোমাদেরকে দেখিয়েছি, ধোয়া পরিষ্কার, কিন্তু সবজিপাতি কিছুই দেখানো হয়নি। সবজি যা যা বলেছিলাম মোটামুটি এনেছেন। ঝিঙে, কাঁচকলা, বেগুন, পেঁপে, এই ইয়েলো আর রেড বেল পেপার, ব্রোকলি, ফুলকপি। রাতে ভাত বসাতে চলে এসেছি বন্ধুরা মিস্টার চ্যাটার্জির জন্য। আমি তো আজকে সারাদিন খাইনি সেরকম কিছু, আর রাতেও যা হোক ওই সবজি খেয়ে থাকবো। এখন রিঙ্কুকে এতদিন ছাড়াতে বললো, এখন রিঙ্কুকে ছাড়িয়ে দিয়েছি, তাতেও ওনার শান্তি নেই। এখন আমাকে মানে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন। উনি ওনার বাড়িতে গিয়ে থাকবেন, আর আমাকে বেরিয়ে যেতে বলছে, চলে যেতে, মেয়ের কাছে চলে গেলে মানে চলে যেতে, রাখবে না এখানে। মেয়েকে ফোনে বলল যে রাখবো না, তুই নিয়ে চলে যা তোর কাছে, আমি আমার বাড়িতে গিয়ে থাকবো। দেখো সারাদিন কাজকর্ম করছি, শরীর পাত করে, তারপরেও বাড়ি আসার পর খেতে দেওয়া, চিড়ে দিয়ে, দুধ দিয়ে, আম দিয়ে মেখে দিলাম। বললামই তোমাদের বারবার ভাত খাওয়া ঠিক না, দিলাম। 8:30 বাজতে বাজতেই ওষুধ দিয়ে দিয়েছি, ভাত বসানো হয়ে গেছে, ভাত হয়েও এসছে। তো কী আর বলবো, কাজ করতে করতেই তোমাদের সঙ্গে মানে করছি, কাজ করছে, আর আমাকে সমানে বলছে, মেয়েকে ফোন করে বলেছে, সমানে বলছে যে চলে যেতে। তো চলে যেতে বললে কি যাওয়া হয়, না যাওয়া সম্ভব? আর যাবই বা কেন, এখানে আমার নিজের অনেক কিছু দেওয়া রয়েছে এই ফ্ল্যাটে, এখান থেকে আমি বেরিয়ে যাবই বা কেন? আর দেখেছো তো বন্ধুরা, যারা তোমরা আমাকে লাইভে দেখেছো যে এসে খারাপ কথা বলছে, ওই একটি পরিবার থেকে আমি বলি না, তো সেইখানে দেখো আবারও আমাকে এখন তাড়ানোর জন্য, মানে
মরতে বলেও হাজার কিছু করেও তো কিছু করতে পারছে না। এখন হচ্ছে আবার লাস্ট তাড়ানো। কী আর বলবো বলো। এখন এই কয়েকটা বাসন ছিল জমা, বেশ কিছু মেজে রাখছি, তাহলে সকালে আমার মানে বাসন থাকবে না, হালকার ওপরেই থাকবো। তো সেই জন্য বাসন মাজছি। তো আর আমাকে কনস্ট্যান্টলি বলে, ডাইনিংয়ের চেয়ারে বসে কনস্ট্যান্টলি বলে যাচ্ছে চলে যেতে চলে যেতে চলে যেতে। সত্যি যদি একবারে দুনিয়া ছেড়েই চলে যেতে পারতাম তাহলে সত্যিই বেঁচে যেতাম। আর প্রতিদিন প্রতিনিয়ত আর পারি না। এতদিন হলো যে কাজের লোকের পিছনে এত টাকা খরচ হচ্ছে, সেই জন্য ওকে সরাও, যেই মাত্র সরিয়ে দিলাম ব্যাস অমনি শুরু। হ্যাঁ, সেবা যত্নের তো কোথাও কোনো ত্রুটি নেই। কষ্ট হচ্ছে, কষ্ট করছি তো আমি করছি, তারপরেও বললাম না জীবনে কোনো দিন শান্তি পাবো না, আর সেই মানুষকে কোনো দিন সন্তুষ্ট করতে পারবো না। একমাত্র হ্যাঁ, যেদিন আমি একদম শেষ হব সেদিন আমার মৃতদেহটা দেখে তবেই আনন্দ লাভ করবে এই মানুষ এবং তার পরিবারের লোক। তো যাই হোক, কী আর বলবো, চলো বন্ধুরা। কাজের কি শেষ আছে বন্ধুরা, ভাতটা হয়ে এসছে, আর একটু ফুটবে। জল ভরবো, বোতলের জল সব খালি হয়ে গেছে, জল ভরবো। কিন্তু শান্তি থাকলে সব কিছুই করা যায়, তাই না বলো? কিন্তু এই যে কনস্ট্যান্টলি আবার শুরু করলো আজকে স্কুল থেকে ফিরে এসেই আমাকে এখন তাড়ানোর জন্য মরিয়া। কী আর বলবো, কপাল কপাল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না জানো। তো তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে আমার সাথে থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক ধরো, কমেন্ট করো, শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব সময় হাসি খুশি আর পজিটিভ থাকো।